ভাব। ভাব উচ্চ স্তরের কথা, শুদ্ধ আধার না হলে এই অধ্যাত্ম ভাব প্রকাশিত হয় না। শুদ্ধ আধার দরকার। যে ভাব, পঞ্চভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর ভাব, এই পঞ্চভাবের মধ্যে যে কোনো ভাব, আমরা একটু আগেই শুনলাম যে ঠাকুরকে ভালোবাসা। ঠাকুরকে কিভাবে আমরা ভালোবাসবো? ঠাকুর বলছেন, ওরে তোরা সংসারের আমাকে একজন মেম্বার ভাববে, যে আমি সংসারের গার্জিয়ান। চৈতন্য চরিতামৃতে বলছে, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই রূপে যেই মরে করে শুদ্ধা ভক্তি, আপনারে বড় মানে আমায় সমহীন, এইভাবে হই আমি তাহার অধীন। মোর পুত্র, আপনারা সন্তানকে যেরূপ ভাবে ভালোবাসেন, কি সন্তানকে ভালোবাসেন না আপনারা? আচ্ছা, সন্তানের মতো ঠাকুরকে আপনারা ভালোবাসেন কি? ঠাকুর তো বলছেন যে সংসারে আমাকে একজন মেম্বার ভাববে। মোর পুত্র, সন্তানকে যখন ভালোবাসেন, যেখানেই যান, সন্তানের জন্য সন্তান যেটা পছন্দ করে তখন সেটা আপনারা কিনে নিয়ে যান। না আমার ছেলেটা আছে, না নিয়ে গেলে তার মন খারাপ হবে। সন্তানকে ভালোবাসেন বলে সন্তানের জন্য যে কোনো জিনিস সে পছন্দ করে, সেটা তো আপনারা তার পছন্দের জিনিস নিয়ে যান। সেইরূপভাবে যেমন সন্তানকে ভালোবাসা, সেইরূপ ঠাকুরকে ভালোবাসা। মোর পুত্র মোর সখা, সখাকে যেরূপ ভাবে ভালোবাসে, সখা আপনাকে যেরূপ ভাবে ভালোবাসে, সংসারে ঠাকুর আছেন, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তার প্রতি আমরা ভালোবাসা দেখাবো। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। প্রাণপতি সবারে দুটা করে স্বামী আছে। তিনি আমাদের যে প্রাণ আছে, যার ফলে আমরা বেঁচে আছি, তার যিনি পতি, তিনি হচ্ছেন আসল পতি, প্রাণপতি, প্রাণের পতি। প্রাণ সকলের প্রিয়,